নমস্কার বন্ধুরা, পীযূষ লাইভ ট্রাভেল টেস্ট ব্লগে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনার কাছে। আজকে যে রান্নাটা হবে দেখেই বুঝতে পারছেন, চিংড়ি মাছের মালাইকারি। বাজার থেকে এরকম সাইজের চিংড়ি মাছ বা এর থেকে বড় পেলে তো আরও ভালো, এনে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেলটা গরম করে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে তুলতে হবে। দেখবেন খুব বেশি যেন ভাজা না হয়, তাহলে চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালকা ভেজে তুলে নিলেই চিংড়ি মাছগুলোর মোটামুটি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। এরপর চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আমরা এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। চিংড়ি মাছের যে জুসটা আছে সেইটা সমেত তেলটা এর মধ্যে আমরা এবার ফোড়ন দেবো। ফোড়ন বলতে এখানে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে। আমি এখানে পেঁয়াজটা ভালো করে গ্রেট করে নিয়েছি, সঙ্গে রসুনটা গ্রেট করে নিয়েছি। একসঙ্গে পেঁয়াজ রসুনটা দিয়ে অল্প নুন দিয়ে ভাজা ভাজা করব, যাতে এই জিনিসটা তাড়াতাড়ি গলে যায়। এরপর আমরা আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ইত্যাদি গুঁড়ো মশলাগুলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো কালার হওয়ার জন্য দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প বাটি ধোয়া জল দিয়েছি। এরপর মেন যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে দেখছেন কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নামাবার আগে ঘি গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে ঘরোয়া বানানো চিংড়ি মাছের মালাইকারি। আপনারা বানাবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।